আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। অনার্স ফার্স্ট ইয়ার 22-23 সেশনের পরীক্ষা আর 1-1.5 মাসের ভিতরে শুরু হতে যাচ্ছে। তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের একটি কঠিন সাবজেক্ট হলো প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। ফার্স্ট ইয়ারে দুইটা সাবজেক্ট ম্যাথ আছে, একটা হলো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, একটা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। তো প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এটা তুলনামূলকভাবে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চেয়ে কঠিন, কারণ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ যদি ম্যাথ ভুলও হয় কিন্তু ছক আঁকতে পারলেও কিছু নম্বর দেয়, যে কারণে ওটাতে পাস করে সবাই, কিন্তু ফেল করে বেশি হলো প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে। আর এই পুরো সাবজেক্টটিতে ম্যাথ আসে সবগুলোই, কিন্তু দুই থেকে তিনটা থিওরি আসে, যে কারণে থিওরি পড়ে এখানে পাস করা সম্ভব নয়। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংও ঠিক একই রকম, থিওরিগুলো বাংলাতে দুইটা সাবজেক্টে হয়। তো সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে অনেক বেশি স্টুডেন্ট এই সাবজেক্টটিতে ফেল করে। তো আজকে এই পুরো ভিডিওটি জুড়ে আপনাদের এমন কিছু টিপস এন্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব, যা ফলো করলে ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। আর গাইডলাইন দেওয়ার পূর্বে এই সাবজেক্টের একটি ফ্রি অফার সম্পর্কে আপনাদের অবগত করতে চাই। অফারটি হলো, আপনারা এই সাবজেক্টটির সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং ক্লাস, যে ক্লাসগুলো করলেই এই সাবজেক্টটির A+ পাওয়ার মতো প্রিপারেশন হয়ে যাবে। সকল চ্যাপ্টারের ভিডিও ক্লাস, মানে ফুল কোর্স। আর শর্ট সাজেশন, পিডিএফ, ম্যাথের শিট, এ পার্টের উত্তর সহ, বিসি পার্টের থিওরি সাজেশন শিট পিডিএফ থাকবে এটা। তারপর মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারবেন, আমাদের অনেক স্টুডেন্ট সেখানে পড়ে, সকল ভালো স্টুডেন্টদের সাথে আপনারা গ্রুপ স্টাডি করতে পারবেন। এসব সবকিছু ফ্রি। আর এজন্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে অংশগ্রহণ করতে হবে। আর অংশগ্রহণ করা প্রত্যেককেই আমাদের এই কোর্সটি দেওয়া হবে। আর অংশগ্রহণ করার পর আমাদের হোয়াটসঅ্যাপে কোর্স নেওয়ার জন্য নক করবেন। তো প্রথমে আসি টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক ভালো স্টুডেন্ট যারা প্রিপারেশন ভালো, ম্যাথ কমন আসার পরেও লিখতে পারে না এই টাইম ম্যানেজমেন্ট, টাইম সঠিকভাবে মেনটেন না করার কারণে। কারণ প্রথম যারা ফার্স্ট ইয়ার তারা তো প্রথম 4 ঘন্টা পরীক্ষা দিচ্ছে, এর আগে কখনো 4 ঘন্টা পরীক্ষা দেয়নি। আপনাদের পরীক্ষা হবে 4 ঘন্টায়। 4 ঘন্টা পরীক্ষায় সকল সাবজেক্টেই এই পার্টে থাকবে 12টা প্রশ্ন, 12টার ভিতর 10টা লিখতে হবে। তো 10টা লিখবেন আপনারা 20 মিনিটে, সর্বোচ্চ 20 মিনিট। আর 10 মিনিট আপনারা বিসি পার্টের প্রশ্নগুলো দেখার জন্য বা এ পার্টের সহ সবগুলোর প্রশ্ন দেখার জন্য 10 মিনিট রাখবেন। এ হলো 30 মিনিট। বি পার্টের জন্য, বি পার্টে একটা প্রশ্ন লেখার জন্য, একটা ম্যাথ বা থিওরি লেখেন বা যেটাই করেন, বি পার্টের একটার জন্য 12 মিনিট বরাদ্দ। যদি 12 মিনিট নেন তাহলে 5টার জন্য 5 × 60 মিনিট, 60 মিনিটে আপনাদের বি পার্ট শেষ করতে হবে। কোনোটাতে সময় 2-1 মিনিট বেশি লাগতে পারে, ম্যাথের ক্ষেত্রে আপনারা ম্যাথটা কমপ্লিট করবেন, যে কারণে 10 মিনিট এক্সট্রা রাখবেন। অনেক অঙ্ক ম্যাথ আছে ছোট, যেগুলোতে একটু টাইম আসছে কম লাগবে। 12 মিনিটের জায়গায় অনেক ম্যাথ আছে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটও শেষ হয়ে যায়। তো যেগুলো বড় সেগুলো একটু বেশি সময় লাগবে। তো যেগুলো ছোট সেগুলোর যে টাইমগুলো বাঁচলো সেগুলো এগুলোতে গ্যাপগুলো পূরণ করবেন। তারপর সি পার্টে একটার জন্য 30 মিনিট সময় বরাদ্দ। 30 মিনিট যদি সময় পান 5টা লিখতে হবে, প্রশ্ন থাকবে 8টা, বি পার্টে 8টা, সি পার্টে 8টা, 8টার ভিতর 5টা লিখতে হবে, সি পার্টে 8টার ভিতর 5টা লিখতে হবে। 5টার জন্য সময় হলো 1টার 30 মিনিট, 5 30 150 মিনিট, সব মিলে 30 60 90 আর 150 যোগ করলে 240 মিনিট, যা 4 ঘন্টা। 240 মিনিট সমান 4 ঘন্টা। আর এগুলো সময় নির্ধারণ করা হয়েছে নম্বরের উপর ভিত্তি করে। এখানে একটার জন্য এ পার্টের 10 নম্বর, 10 নম্বরের জন্য যদি আপনারা 10 নম্বর পাওয়ার জন্য 30 মিনিট ব্যয় করেন, তাহলে 1 নম্বর পাওয়ার জন্য 3 মিনিট ব্যয় করতে হচ্ছে। কিন্তু এ পার্টে যেহেতু এটা ছোট ছোট প্রশ্ন, এখানে আপনারা 2 মিনিটে লেখার চেষ্টা করবেন। আর এগুলো একটা নম্বরে, 1 নম্বরের জন্য 3 মিনিট ব্যয় করবেন। তাহলে যদি 12 নম্বর, এখানে হ্যাঁ, যদি 12 মিনিট সময় ব্যয় করেন একটা প্রশ্নের জন্য, তাহলে একটা প্রশ্নের নম্বর হচ্ছে বি পার্টে 4 করে,
4 নম্বর, 1 মিনিটের জন্য 3 নম্বর, তাহলে 3 4 12 মিনিট, 4 নম্বরের জন্য 12 মিনিট। ঠিক এগুলো এরকম করে সাজানো। তো এই টাইম মেইনটেইন করে আপনারা প্রশ্নগুলো লেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। তো লেখার ক্ষেত্রে আপনাদের প্রথমে এই পার্ট দিয়ে শুরু করতে হবে। এই পার্ট আপনাদের সকলের এই পার্টে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ খাতার প্রথমেই আপনারা যেরকম মানুষের একটা ফেস আছে, খাতারও ফেস হলো এই পার্ট। এই পার্টটা স্যার যদি দেখে যে ভালো করতে পারছেন, তাহলে স্যারের আপনার প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হবে। আর এই পার্ট কিন্তু সকলে পারে না। যারা ভালো স্টুডেন্ট, এই পার্ট সংজ্ঞা, এটা বিশ্লেষণ না, এটা মুখস্থ করতে হয়। কিন্তু বিসি পার্টে এটা আপনার বানিয়ে বানিয়ে লিখতে পারবেন। তো এই পার্ট যারা মুখস্থ করে, স্যাররা ভাবে যে নিশ্চয় যারা মুখস্থ করছে এরা পড়াশোনা করে। তো ভালো করতে পারলে যখন থেকে 10টাই ভালো করছে, বা 2-1টা খারাপ হতেও পারে, 7-8টা যদি ভালো হয়, তখন বিসি পার্টে স্যাররা একটু সহজভাবে খাতাগুলো কাটে। তো এরপর যে অঙ্কগুলো করবেন, আপনাদের চেষ্টা করতে হবে পারেন না পারেন, ভুল হোক সঠিক হোক, সবগুলো প্রশ্নের উত্তর করার। ম্যাথের ক্ষেত্রেও ঠিক এইরকম। আর ম্যাথ ভুল হলেও কাটবেন না আগে। আপনারা ধরুন 1 পৃষ্ঠাতে ম্যাথ করেছেন, এখানে অঙ্ক করেছেন, তো অঙ্ক করা শেষ, সময় আপনার বি পার্টের ক্ষেত্রে ধরলাম যে 12 মিনিট শেষ, সময় তার আপনাদের বাড়িয়ে দিবে না। তো বুদ্ধি খেটে কাজ করতে হবে কি, আপনাদের এই অঙ্কটা ভুল হয়েছে, অনেকে 1 টান বা 2 টানে কেটে দেয়। তো কেটে দিলে কিন্তু এই অঙ্কে আর নম্বর পাওয়ার কোনো অপশনই নেই। তো আপনারা ভুল হলেও যদি পারেন যে আমি আরো পারবো, সঠিকভাবে করতে পারবো, তখন পরবর্তীতে আরেক পেজে করবেন। এটা যখন সঠিক করা হলো শেষ, তখন এসে এটা কেটে দেবেন। এই পৃষ্ঠাটা সঠিক করতে পারছেন এই অঙ্কটা, তখন এই পেজ কেটে দেবেন। আর এটা যদি সঠিক নাও করতে পারেন বা ভুল হয়েছে হয়েছে ওই রকমই যদি রেখে দেন কাটা না দিয়ে, তাহলে এখানে কিছু নম্বর পাওয়ার অপশন থাকবে। আর যখন ফেল আসবে, আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, কিছু না লেখার চেয়ে কিছু লেখা ভালো। যখন ফাঁকা খাতা, তখন পাস করার সম্ভাবনা খুব কম। যদি ফেলও আসে, নম্বর পাওয়ার সম্ভাবনাই নাই, মানে 4 নম্বর দেওয়ার কোনো অপশনই পাবে না। যখন খাতায় লেখা থাকবে, যদি অঙ্ক ভুলও হয়, যদি এভাবে কাটাও না দেন, অঙ্ক ভুল হয়েছে এরকমই রেখে দেবেন, তাহলে সেখানে নম্বর দেওয়ার অপশন থাকবে। স্যারেরা যখন দেখবে যে পাস হচ্ছে না 2-4 নম্বরের জন্য, বা অনেক সময় বেশি নম্বরও দিয়ে দেয়, এই ভুল অঙ্কগুলো যখন প্রথম দিকে ভালো হয়, শেষের দিকে যদি ভুলও হয় অঙ্ক, তখন ওগুলো স্যার দেখে না। খাতা ক্লিয়ার, অঙ্ক করা আছে, রেজাল্ট যদি উত্তর যদি সঠিক নাও হয়, নম্বর দিয়ে দেয়। তো এটা মাথায় রাখবেন। এরপর লেখার কৌশলগুলো শেষ, এখন আসি কিভাবে পড়বেন। পড়ার ক্ষেত্রে সহজ চ্যাপ্টারগুলো আগে করতে হবে, এরপর কঠিন চ্যাপ্টারগুলো। আর যারা বিশেষ করে পাস করতে চাচ্ছে, পাশের চিন্তা তাদের ক্ষেত্রে তো কঠিন চ্যাপ্টারগুলোতে সময় দেওয়াই যাবে না, কারণ একটা কঠিন চ্যাপ্টার করতে 2টা সহজ চ্যাপ্টার করে শেষ করা যাবে। তো কঠিন চ্যাপ্টার করে এই অল্প সময়ের ভেতর সময় নষ্ট করা যাবে না। আর আপনারা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখেন, তাহলে দেখবেন একই ক্যাটাগরির অঙ্কে সংখ্যা, নাম কিছু পরিবর্তন করে বারবার এসেছে, একই ক্যাটাগরির অঙ্ক বারবার এসেছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকমই হয়। আর একটা চ্যাপ্টারে ধরুন যদি 5টা ক্যাটাগরির অঙ্ক আসে, 5টা ক্যাটাগরির অঙ্ক থাকে, তাহলে আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 1 থেকে 2টা অঙ্ক আসবে। যদি শর্ট টার্ম ফাইন্যান্সিং ধরুন, এটা থেকে বি পার্টে একটা আসলো, সি পার্টে একটা আসলো, এইভাবে 2টা পার্টে 2টা অঙ্ক সর্বোচ্চ আসবে। আর একটা সাবজেক্টের 5টা ক্যাটাগরির অঙ্ক থাকলে, একটা আসলো আপনাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, একটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, একটা মার্কেটিং ডিপার্টমেন্টে। কিন্তু ফার্স্ট ইয়ারেই কিন্তু সকল ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স নাই। ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে, সেকেন্ড ইয়ারে আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স আছে। তো আপনাদের ব্যতিক্রম সাজেশন বা যে সাজেশন কিনেছেন, এই গাইড বইটা যদি সালের প্রশ্নগুলো দেখেন, সেক্ষেত্রে ওরা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রশ্নগুলো এনেছে, কারণ এখানে
সকল ক্যাটাগরি অঙ্কগুলো করতে হবে, যে ডিপার্টমেন্টে আসুক না কেন। দেখা গেল শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এবছর আসছে, গত বছর এসেছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো এবার যে ক্যাটাগরি অঙ্ক আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অন্য ক্যাটাগরি অঙ্ক আসছে। তো আপনাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অঙ্কটাও করতে হবে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অঙ্কটাও করতে হবে, কারণ সকল ক্যাটাগরি অঙ্ক করা থাকলে পরীক্ষায় আপনারা যে কোনো ধরনের নিয়ম আসলেই আপনারা সেটা করতে পারবেন। আর আমার এই ক্লাসগুলোতে ভিডিও ক্লাস, রেকর্ডিং ক্লাস যেটা ছিল আছে, যেটা ফ্রি ক্লাস, এখানেও প্রত্যেকটা ক্লাস 20 থেকে 25 মিনিট, 30 মিনিট এরকম। আর একটা চ্যাপ্টার করতে আপনাদের সর্বোচ্চ সময় লাগবে 2-3 ঘন্টা। তো আপনারা এক সপ্তাহের ভেতরে ফুললি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন এই সাবজেক্টটিতে। আর সকল ক্যাটাগরির অঙ্ক নিয়ে একটা করে বা দুইটা করে অঙ্ক, বেসিক এবং একদম যেটা সহজ, তারপরে কঠিন, সকল নিয়মগুলো নিয়ে আমাদের এই ক্লাসগুলো সাজানো। আর একটা চ্যাপ্টারে 7 থেকে 8টা, অনেক চ্যাপ্টার ছোট, সেগুলো 5টা 4টা এরকম ক্লাস নিয়ে কমপ্লিট করা হয়েছে। আর গুরুত্বের দিক থেকে যদি আসি, কোন কোন চ্যাপ্টারগুলো আগে করতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো পরে করতে হবে, তো যারা পাশ করতে চাচ্ছেন, যাদের প্রিপারেশন খারাপ, এই অল্প সময়ে শুধু পাস করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে করতে হবে হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং। এটা এখান থেকে প্রশ্ন হয় হচ্ছে 10 থেকে 14। তো আগে নম্বরটা বন্টন করি যে কোথায় থেকে কত নম্বর আসে। মিড টার্ম ফাইন্যান্সিং এটা থেকে সাধারণত মাঝে মাঝে আসে, 2-4 বছর পর পর। এটা বাদ, এটা আপনারা ক্রস দিতে পারেন, এটা বাদ দিতে পারেন, এটা বাদ দিয়ে পড়বেন। মাত্র 5টা চ্যাপ্টার করতে পারলে এখান থেকে প্লাস পাওয়া সম্ভব। টাইম ভ্যালু অফ মানি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কমপক্ষে 14। এরপর বন্ড ভ্যালুয়েশন, এখান থেকে যদি 4 আসে এখান থেকে আসবে 10, আবার এখানে যদি 10 আসে এখানে আসবে 4। এইভাবে প্রশ্ন আসবে, কারণ একটা চ্যাপ্টার তো। বন্ড থেকে যদি বি পার্টে দেয়, সি পার্টে স্টক ভ্যালুয়েশন থেকে দিতে পারে। আর 2টা চ্যাপ্টার ইজি আছে, বিশেষ করে স্টক ভ্যালুয়েশন থেকে 10 আসার সম্ভাবনা বেশি। আর স্টক ভ্যালুয়েশন এর অল্প নিয়ম, একটা নিয়ম যদি শিখতে পারেন, আমার ক্লাসের একটা নিয়মে আপনারা যে কোনো যত সালে প্রশ্ন আসছে সব সলভ করতে পারবেন। বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে 2-3টা ক্লাস করলে হবে। এরপর রিস্ক অ্যান্ড রিটার্ন, এখান থেকে 14 আসে, কমপক্ষে 10 থেকে 14 আসবে। ক্যাপিটাল বাজেটিং, এখান থেকে 10। তারপর ক্যাপিটাল স্ট্রাকচার, এখান থেকে 10 থেকে 14। আর পাস করার ক্ষেত্রে, পাস করার জন্য আপনাদের প্রথমে করতে হবে হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন, এটা প্রথমে করবেন। পাস করার ক্ষেত্রে অধ্যায় হচ্ছে 6, প্রথমে সিরিয়াল মেনটেন করে করবেন, কারণ রিস্ক অ্যান্ড রিটার্ন এটাতে কোনো নিয়ম না, এটা সূত্র নির্ভর একটা চ্যাপ্টার। সূত্র মুখস্থ করতে পারলে, অল্প কিছু সূত্র আছে, সূত্র মুখস্থ করতে হবে এবং খাতায় লিখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটা চ্যাপ্টারে তো সব দিক থেকে ইজি হয় না, সূত্রটা একটু আপনাদের ইজি সূত্র আমি ইজি ওয়েতে করে দিয়েছি, কিন্তু সূত্রগুলো একটু বেশি, তো এটা আপনারা প্রথমে করবেন। এরপর আপনারা ক্যাপিটাল বাজেটিং করবেন, 8 নম্বর চ্যাপ্টার। ক্যাপিটাল বাজেটিং এটা এই বছর করলেই শেষ নয়, এটা আপনারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সকল ডিপার্টমেন্টেই এই চ্যাপ্টারটা 2-3-4টা বইয়া আছে, সকল ইয়ারে প্রায় একবার করে এই চ্যাপ্টারটা থাকেই। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এখন যদি এখানে এটা করে রাখেন, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যখন এই চ্যাপ্টারটা আসবে তখন এখান থেকে আবার, আর উপরের ক্লাসগুলোতে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে এখান থেকে অনেক বেশি নম্বর আসে। ক্যাপিটাল স্ট্রাকচারও এটা অনেক ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারটা পাস করার ক্ষেত্রে আপনারা এটা
সহজ চ্যাপ্টার কিন্তু অনেক বড় চ্যাপ্টার, এটা বাদ দিতে পারেন। আর এটা সবার পারলে এটা সবার শেষে করবেন। 2 গেল। এরপরে করবেন হলো শর্ট টার্ম ফাইন্যান্সিং, 2 নম্বরটা। এরপর করবেন টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি হলো 4 নম্বর চ্যাপ্টার। এরপর স্টক ভ্যালুয়েশন, বন্ড ভ্যালুয়েশন, এটা হচ্ছে ঋণের টাকা, এটা লং টার্ম ফাইন্যান্সিং, দীর্ঘমেয়াদী অর্থায়নের ঋণের আর হচ্ছে শেয়ারের, দুই ধরনের অঙ্ক। তো প্রথমে বন্ড স্টক যেভাবে আছে এটা পাঁচের 2টা পার্ট শেষ করবেন। এরপর করতে হবে হচ্ছে 9। যারা এ প্লাস প্রত্যাশী তাদের তো সবগুলো করতে হবে, মিড টার্ম এটা বাদ দেবেন, বাদ দিয়ে সবগুলো আপনারা শেষ করবেন। আর পাশের ক্ষেত্রে আপনাদের এইভাবে সিরিয়াল করে আপনারা 6 শেষ হলে তারপর 8 ধরবেন, 8 শেষ হলে 2, 4 এভাবে করবেন। আর পাশের আর যারা এ প্লাস প্রত্যাশী তারা সবগুলো চ্যাপ্টার করবেন, কিন্তু এইভাবেই একইভাবেই করবেন। আপনাদের করতে হবে সবগুলো, যারা পাস করতে চাচ্ছে তাদেরকে করতে হবে হলো এই অল্প সময়ে যেটুকু সময় পায়। যদি দেখা গেল 3টা করতে সময় পাচ্ছে তো 3টাই করবে, কিন্তু এইভাবে গুলো এই ক্রমে শেষ করবে চ্যাপ্টার গুলো।